সাপোজ ধরেন আপনি 10,000 টাকার ডলার কিনতে যাচ্ছেন, তো এখানে সে অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, সাপোজ ধরেন 10,000 না 30,000 টাকার আপনি ডলার কিনবেন, সে ধরেন 30,000 টাকার কিনবেন, তো 30,000 দিয়ে এখানে কনফার্ম করবেন। তো তারপর হচ্ছে পেমেন্ট অপশানে ট্যাপ করবেন। আপনি পেমেন্টটা বায়ারকে কিসে দিবেন, নগদ, বিকাশ, রকেট না ব্যাঙ্ক ট্রান্সফার, যেটা ইচ্ছা আপনি চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমি চাচ্ছি বিকাশে বায়ারকে 30,000 টাকা আমি দিয়ে দিব এবং আমি ডলার কিনবো। তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করতেছি। এখানে দেখেন যে অ্যাভেলেবল কার কাছে কত ডলার আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে অ্যাভেলেবল প্রথম জনের কাছে আছে 299, 639, 1129। হ্যাঁ, এগুলো আপনাকে প্রথমত খেয়াল করতে হবে এবং তারপর কোন বায়ার কার কাছে থেকে কতগুলো ডলার কিনেছে কিংবা বিক্রি করেছে সেটা দেখতে হবে। দেখেন এই যে উনি কিন্তু ডলার বিক্রি করছে এখানে 5,757 জনের কাছে। এখানে ট্রেড করতে বলতে বোঝাচ্ছে যে কার কাছে কত ডলার সে সেল করছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু প্রোফাইলে কিন্তু সেগুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এখানে দেখার পর আপনি যার কাছে ভালো পাবেন তার কাছেই দিবেন। এই যে এখানে দেখেন কি করতেছে কিন্তু 126 টাকা 81 পয়সা, হ্যাঁ, $1 এবং তার প্রোফাইলে কিন্তু 100% রেট আছে এবং সে কিন্তু 485 জনের কাছে ডলার, সে কিন্তু ট্রাস্টেড বায়ার, সেটা কিন্তু 100% এখানে বোঝাই যাচ্ছে এবং সে কিন্তু বিকাশে পেমেন্ট করবে। তো আপনি ডলার কিনতে চাচ্ছেন তার জন্য এখানে বাইয়ের উপরে ক্লিক করে দিবেন। বাই যখন করবেন এখানে যেহেতু দেখেন 30,000 যেহেতু ডলার কিনতে চাচ্ছেন 30,000 টাকার, তো এটা কিন্তু সেটা চলে গেছে এবং আপনি কত ডলার পাবেন 30,000 টাকায়। এই যে দেখেন আপনি 30,000 টাকায় কত ডলার পাবেন, দেখেন এই যে $236.52 এবং $1 পড়তেছে এই যে এখানে 126 টাকা 81 পয়সা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং নিচে এখানে কিন্তু আপনার হচ্ছে কিছু রুলস দেওয়া আছে, সেগুলো রুলস কিন্তু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এই যে এখানে কি বলতেছে, ওয়ার্নিং, অর্ডার দেওয়ার আগে ভালো করে পড়ে নিন, বিকাশ, নগদ, এজেন্ট নাম্বার অ্যাভেলেবল, অবশ্যই রাউন্ড ফিগার মিলিয়ে অর্ডার করবেন, যেমন 500, 5,100, 5,500, 5,800 এইরকম। মানে আপনাকে কত ডলার নেবেন, সে $50 কত আসতেছে, $100 কত আসতেছে, এগুলো মিলানোর পর কিন্তু সে অর্ডার দিতে বলতেছে, এর আগে না। তারপর এখানে কি বলতেছে, প্রতিটা অর্ডার ফোন কল দিয়ে ভেরিফাই করা হয়, মানে আপনি যে অর্ডার নেবেন সে ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে কল দিবে, সেটাই কিন্তু এখানে বলতেছে। যার কাছ থেকে ডলার কিনবেন যেগুলো রুলস দেওয়া থাকবে আগে থেকে আপনি রুলসগুলো জেনে নেবেন। তারপর এখানে দেখেন প্লেস অর্ডার দেওয়া আছে, এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপলোড পেমেন্ট প্রুফ কিন্তু এখানে দিতে বলতেছে এবং এখানে এই যে নিচে দেখেন পেমেন্ট প্রুফ, মানে আপনি যে তাকে বিকাশে টাকা পাঠাইছেন সেটা কিন্তু তাকে বলতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে সব কিছু আছে। এই যে দেখেন প্রথমত আপনাদের দেখায় বিকাশে টাকাটা দিবেন 30,000 টাকা, ওয়ালেট নাম্বার, তারপর হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার, ইনবক্স, এই যে অ্যাকাউন্ট নাম সাব্বির, আপনি তারপর হচ্ছে রেফার মেসেজ এত, এবং এখানে আপনার চ্যাটিং করারও কিন্তু একটা অপশান আছে, মানে বায়ারের সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন, সে অপশানটা এখানে দিয়েছে। তারপরে কিন্তু আপনি পেমেন্ট প্রুফ দিলে কিন্তু সে আপনাকে টাকা দিবে। এই যে সে কিন্তু অনলাইন আছে, দেখেন থ্যাঙ্কস ফর অর্ডারিং মি, গিভ মি সাম টাইম, এখানে আমি তার সাথে চ্যাটিং করতে পারি, ভাই আছেন, এটা কিন্তু আমি তাকে মেসেজ দিলাম। দেখেন সে কিন্তু এখানে অবশ্যই কিন্তু রেসপন্স করবে। হ্যাঁ, এবং সে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সে অনলাইন আছে, এবি আলিম তার নাম, সে কিন্তু আছে। অবশ্যই তার সাথে কোনো সমস্যা হলে আপনি রেসপন্স করবেন, রেসপন্স করার পর আপলোড প্রুফ দিবেন। হ্যাঁ, এখানে সে প্রুফ চাইবে, প্রুফের এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, আপনি যে মানে টাকাটা 30,000 টাকা পেমেন্ট করছেন, এখানে আপনাকে কিন্তু ভিডিও হোক কিংবা স্ক্রিনশট হোক সেটা কিন্তু তাকে এখানে দিতে হবে। হ্যাঁ, যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে পেমেন্ট করবে না। এখানে অবশ্যই আপনি পেমেন্ট করার পর তার পেমেন্ট করার আগে আপনি তার সাথে কিন্তু যোগাযোগ করবেন, যদি আপনি মনে করেন। যোগাযোগ যদি না করেন তাও হবে, কারণ এগুলো যাদের 100% প্রোফাইলে দেওয়া আছে তারা কিন্তু ফেক হয় না। এবং এখানে দেখেন সে কিন্তু রেসপন্স করবে এবং এখানে কিন্তু টাইমিংও দেওয়া আছে, কতক্ষণের ভিতরে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে দেখেন 13 মিনিট পর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এবং সে অনলাইন আসে, আপনাকে রেসপন্স করতেও পারে নাও পারে। তারপর আপনি পেমেন্ট প্রুফে দিয়ে প্রুফ দিবেন, দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে এসেছে। হ্যাঁ, তারপর এখানে আপনি যদি ডলার নাও কিনেন, সাপোজ আপনার বায়ারটা পছন্দ হচ্ছে না, আপনি এখানে এই যে অর্ডার ক্যান্সেলের অপশান আছে, অর্ডার ক্যান্সেলের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কী জন্য দিবেন না সেটা কিন্তু তাদের বলতে হবে। তো দেখেন আই ডু নট ওয়ান্ট টু ট্রেড এনিমোর, মানে আমি কারো থেকে কিনতে চাচ্ছি না। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। হ্যাঁ, মনে হয় বায়ার আমাকে মেসেজ করছিল, না এটা ক্যান্সেল হয়ে গেছে, সেটার
মেসেজটা, মানে আমি এটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে ব্যাক করলাম। তো এইভাবেই আপনারা কিন্তু এখান থেকে ডলার কিনতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার টেলিগ্রাম রিস্টার্টটা কীভাবে উইথড্র করতে পারবেন। আপনাদের একদম বেসিক থেকে টাকা উইথড্র পর্যন্ত সকল প্রসেসে একটা ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটার সাথেই থাকেন আপনাদের নেক্সট কোনো আর ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিওতেই আপনারা দেখে উইথড্র করতে পারবেন। বেসিক থেকে আপনাদের সব কিছু দেখাবো। হ্যাঁ, তো সবার প্রথমে আমি আপনাদের বলি, আপনি যখন একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিংবা চ্যানেলে স্টার রাখবেন, এটা রাখার পর কিন্তু আপনাকে 21 দিন এখানে হোল্ড করতে হবে। ঠিক আছে, 21 দিন যখনই আপনারা এখানে হোল্ড করবেন তারপরেই কিন্তু আপনাদের ওই স্টারটা উইথড্র অপশানে কিন্তু আসবে। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখেন আমি কিন্তু এখানে অলরেডি 3750 স্টার রাখছিলাম, সেখান থেকে 1000 স্টার কিন্তু উইথড্র অপশানে এসেছে এবং 1000 স্টারের দাম কিন্তু $13। তো এটার এখন উইথড্রল প্রসেসের জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের কমপ্লিট করতে হবে, তারপর উইথড্রতে ট্যাপ করতে হবে। সেটা কি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে টোন কিপার অ্যাপসটা আছে এটা আপনাদের ডাউনলোড করতে হবে, আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপনাদের কিছু অ্যাকাউন্ট খোলার যে ক্রাইটেরিয়া আছে এটা আপনারা পারবেন, আশা করি পারবেন। জাস্ট সিম্পলভাবে ক্লিক করে কিছু দিতে হয়, জিমেল টিমেল এগুলো দিয়ে এটা ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, এবং এখানে একটা পিনকোড দিতে হয়, পিনকোডটা আপনারা খোলার সময় যে পিনকোডটা আছে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপর আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার সব থেকে বেস্ট। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন ফ্রেগমেন্ট, FRAGMENT fragment.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট দুইটা কাজ আছে। সেটা হচ্ছে এই যে 3 ডট যে অপশানটা আছে, 3 ডট মেনু যে অপশান, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনার দুইটা কাজ। প্রথমত হচ্ছে আপনাদের টোন ওয়ালেটের সাথে এই ওয়েবসাইটটা কানেক্ট করা। এখানে আপনার কানেক্টের অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাস্ট লিঙ্ক এড করে দিবেন। হ্যাঁ, এখানে যে ক্রাইটেরিয়াটা আছে খুব ইজি, আপনি করে দিবেন। তারপর নিচে দেখেন এখানে টেলিগ্রাম, আপনার যে টেলিগ্রামটা আছে এটার সাথে জাস্ট কানেক্টেড করে দিবেন। টেলিগ্রামের এখানে আপনি ক্লিক করার পর টেলিগ্রামে কিছু কনফার্ম করার জন্য কিছু কোড বা আপনার কোনো পারমিশন চাইবে, সেটা আপনি দিয়ে জাস্ট সিম্পলি কানেক্ট করে দিবেন। আশা করি এটাও আপনি পারবেন, কারণ খুব ইজি এগুলো ভাই। আমি জাস্ট আপনাদের রোড ম্যাপটা দেখাচ্ছি, আপনারা সেভাবেই করবেন। হ্যাঁ, তো এটাও হয়ে গেল, কানেক্টেড করা কিন্তু আমাদের শেষ। এই দুইটাই আমাদের কাজ ছিল, সেটা আপনারা করলেন। করার পর এখন চলে যাবেন টেলিগ্রামে। চলে যাওয়ার পর এই টেলিগ্রামে যে স্টারটা আছে স্টারটা এখন আমরা উইথড্র করব। এবং এখানে আমি আরেকটা ভয়ের বিষয় যেটা আছে সেটা আপনাদের ক্লিয়ার করি। আসলে এটা ভয়ের কিচ্ছু না। সেটা হচ্ছে আপনি যখন উইথড্রলে ক্লিক করবেন, করার পর যদি আপনাদের কোনো প্রসেসিংয়ে কোনো সমস্যা হয়, সাপোজ উইথড্র দিতে পারেননি, আপনি ব্যাক দিয়ে চলে আসছেন, আসার পর দেখতেছেন আপনার এই জায়গায় স্টার নাই, আসলে এটা ভয়ের কিচ্ছু না। আপনাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর যেটাই হোক আপনার স্টারটা আপনার উইথড্র অপশানে ব্যাক করে দিবে তারা। হ্যাঁ, এটা ভয়ের কিচ্ছু না। তো তারপরে তো আমি এখানে যেহেতু 1000 স্টার আছে, আমি 1000 উইথড্র করব, সর্বনিম্ন কিন্তু 1000। হ্যাঁ, তো এখানে যদি আপনার 50,000 স্টারও থাকে, সর্বনিম্ন আপনাকে 1000 উইথড্র করতে হবে। আপনার এই চ্যানেলে যদি স্টার আপনি 999টা স্টারও হোল্ড করেন, সেক্ষেত্রে আপনি উইথড্র করতে পারবেন না। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখেন এখানে আমার 1000 স্টার আছে, সিম্পল আমি উইথড্র অপশানে ক্লিক করতেছি। করার পর আপনার যে টেলিগ্রাম, আর এটা আপনাদের আমার বলা হয়নি, টেলিগ্রাম কিন্তু অবশ্যই 2 স্টেপ ভেরিফাই করে রাখতে হবে। 2 স্টেপ ভেরিফাই করবেন। এখানে আপনি আসার পর উইথড্রলে ক্লিক করার পর এখানে আপনার 2 স্টেপ ভেরিফাই চাইবে, সেটা আপনি দিয়ে দিবেন। আমার যেহেতু করা আছে, আমি এখানে আমার ওই ভেরিফাইয়ের সময় যে পাসওয়ার্ডটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের এটা। হ্যাঁ, তো করে দিলাম, দেওয়ার পর নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পর আমার কিন্তু ফ্রেগমেন্টের ভিতরে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু ফ্রেগমেন্টের যেটা সেটা দেখাচ্ছে। এই যে দেখেন আমার যে টেলিগ্রাম শপের নাম সেটা দেখাচ্ছে সাব্বির টেলিগ্রাম শপ, মানে এখন সাব্বির স্টার শপ, অ্যামাউন্ট 1000 স্টার এবং কতটা হবে টোন পাবো সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে এরকম শো করার পর আপনাদের কিচ্ছু করতে হবে না। এই যে উপরে যে 3 ডট অপশানটা আছে, এই 3 ডট অপশান, এখানে আপনার সিম্পলি ট্যাপ করবেন। করার পর এই যে ওপেন ব্রাউজার আছে, এখান থেকে করলে সেফলিভাবে করা যায় ভাই, বুঝছেন? আপনাদের ভয়ের কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি ওপেন ব্রাউজারে ট্যাপ করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। দেখেন এটা কিন্তু আমার ক্রোমের ভিতরে ওপেন হলো, এটা কিন্তু টেলিগ্রাম ব্রাউজারের ভিতরে আর থাকলো না।
তো এখানে আর কোনো কাজ নাই, এখানে জাস্ট সিম্পলি কানেক্টেডের উপরে আপনি ট্যাপ করে দিবেন। এটা আমি কানেক্টেডের উপরে দিচ্ছি, কালেক্টে। তারপর আমাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে। এই তো কানেক্ট, দেখেন এটা কিন্তু পার হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু অ্যামাউন্টটা সব কিছু ট্রান্সফার হচ্ছে। এই তো দেখেন জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু ব্লক চেইনের মাধ্যমে আমার এটা কানেক্ট হয়ে গেছে রেওয়ার্ড। এ দেখছেন এখানে কিন্তু টিকসেন নোটসে মানে কনফার্ম হয়ে গেছে। এখানে আর ভয়ের কিচ্ছু না। আমি এখান থেকে যদি ব্যাক করি, করার পর যদি টেলিগ্রামে আসি, এই যে দেখেন আমার স্টার কিন্তু চলে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন উইথড্রল টু ফ্রেগমেন্ট, দেখছেন এটা কিন্তু উইথড্র হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, তার জন্য টোন কিপারে যেতে হবে। দেখেন টোন কিপারে কিন্তু $13 এটা কিন্তু চলে গেছে, উইথড্র কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, এখন উইথড্রর পর আর কোনো কাজ নেই। এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে টোন দেখতে পাচ্ছেন এটা তো এখন আমাদের বাইল্যান্সে নিতে হবে, এছাড়া তো হবে না। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে যাবেন বাইল্যান্সে, বাইল্যান্স ওপেন করবেন। বাইল্যান্স ওপেন করার পর অ্যাড ফাউন্ডের উপরে ট্যাপ করবেন। অ্যাড ফাউন্ডের পর আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন অন চেইন ডিপোজিট 2 নম্বর যে অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টোন লিখে সার্চ করবেন। হ্যাঁ, এই তো আমি টোন লিখে সার্চ করলাম, তারপর সর্বপ্রথম যেটা আছে এখানে ট্যাপ করলাম। করার পর এই যে টোন যে অপশান, এখানে ক্লিক করবেন। করার পর ওকে করে দিবেন। এখানে এই যে লাল চিহ্ন যেটা আছে নেটওয়ার্কের যে লাল চিহ্ন, এটা দেখে যে আপনি ভয় পাবেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। সিম্পল আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে ব্যাক দেওয়ার পর আপনার টোন কিপারে চলে আসবেন। আসার পর এই যে টোন যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে টোন, এই যে টোন, এই টোনের উপর আপনার ট্যাপ করে দিবেন। এখানে দেওয়ার পর এই যে সেন্ড নামে যে অপশান আছে, সেন্ডে ক্লিক করবেন। করার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করেছেন, অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপর অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এই যে অ্যামাউন্টের যে অপশান, আপনারা কত টোনটা আপনারা উইথড্র করবেন সেই টোনটা এখানে দিবেন। তো আমি সবগুলো করব, সেক্ষেত্রে ম্যাক্স দিচ্ছি। আর আপনাদের প্রথমত আমি বলে আপনাদের যদি মনে হয় যে এটা ভুল আপনার, কারণ যে অ্যাড্রেস নাম আছে এটা যদি একটা ভুল যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উইথড্র হবে না, এখান থেকে কেটে নেবে কিন্তু উইথড্র ভুল যাবে। সেই কারণে আপনারা কি করবেন, এটা কপি করে আনবেন। আনার পর আমি যে এখানে ম্যাক্স দিছি, এখানে আপনি একটা টোন ট্রান্সফার করবেন, কোনো সমস্যা নাই। তারপর কমেন্ট আছে, এখানে যে কোনো কিছু দিতে পারেন, আমি হাই দিলাম। তারপর সিম্পলি কন্টিনিউয়ে ট্যাপ করলাম। তারপর এখানে কনফার্ম মানে বলতেছে এটা কি আপনি সত্যি একবার ট্রান্সফার করে দিবেন। তো আমার যেহেতু সব কিছু শিওর আছে, আমার তো ভয় নাই, জাস্ট সিম্পলি কনফার্ম। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে। আপনাকে যেটা বলছিলাম টোন কিপারের একটা খোলার সময় পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এই তো দেখেন, এই তো এখানে কিন্তু দেখাইছে ডান, এখানে কিন্তু ডান দেখাইছে। হ্যাঁ, দেখেন আপনারা ডান দেখাইছে, কিন্তু এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন এটা আমার বাইল্যান্সে চলে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে আপনাদের ক্লিক করে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে এবং বাইল্যান্স থেকে একটা কিন্তু মেসেজ আসছে, মানে এটা প্রসেসিংয়ে আছে। হ্যাঁ, এই তো উপরে দেখাচ্ছে দেখেন টোন কিপারে রিসিভ, আর 2 মিনিট আগে নিয়েছিলাম। তারপর এটা কিন্তু এখন আপনার ডিপোজিট প্রসেসিংয়ে আছে। আমি এখান থেকে যদি বাইল্যান্সে যাই, দেখেন বাইল্যান্সে কিন্তু এখন ডিপোজিট হয়ে গেছে। এই যে দেখেন বাইল্যান্সে কিন্তু এটা ডিপোজিট কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস ছিল। তো আশা করি এভাবে যদি আপনারা কাজ করেন, আপনাদের কোনো কিছু করতে হবে না, সিম্পল জাস্ট একবার বুঝতে পারলে আপনারা সবগুলো উইথড্রল জাস্ট 2 মিনিটে দিতে পারবেন। খুব ইজি ভাই, আমি যখন একাই এগুলো উইথড্র দিই খুব ফাস্ট উইথড্র করতে পারি, আপনারাও পারবেন। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডের মাঝে যারা এগুলো উইথড্র করে তাদের কাছে শেয়ার করে দেবেন, যদি না পারে তাদের উপকারে আসবে। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।